নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ ভট্টাচার্য। ওয়েলকাম টু নিউ ভিডিও অফ মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল মুভি ম্যাজিক মোমেন্টসে। আজকে আমি রিভিউ করতে এসেছি একটা সুপার ন্যাচারাল ফিল্মটার নাম হচ্ছে ধামা, যেখানে আয়ুষ্মান খুরানা অ্যান্ড রাশ্মিকা মান্দানা পাঠ করেছে। দিওয়ালি রিলিজ ছিল। তো কেমন হলো এই থামা মুভিটা, সে ব্যাপারেই কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো থামা মুভিটা শুরুতেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে তোমার একটা প্রাচীন কাহিনী, মানে সেই প্রাচীন সময় দেখানো হচ্ছে, যেখানে আলেকজান্ডারের সময় দেখানো হচ্ছে। তো সেখানে বেতাল ক্ল্যানের এক্সিস্টেন্স আছে। তো আলেকজান্ডার ওই সময় এক জায়গাতে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, আর ঠিক সেই সময় তোমার কিছু বেতাল গোষ্ঠী তাদেরকে আক্রমণ করে এবং মেরে ফেলে। দেন মুভিটার সেকেন্ড সিন কাট টু বর্তমান দিন দেখানো হয়। আয়ুষ্মান খুরানা একজন জার্নালিস্ট, ক্যারেক্টারটার নাম হচ্ছে অলোক গোয়েল, যে অ্যাকচুয়াল তোমার জাঙ্গলে গেছে একটা অ্যাসাইনমেন্ট নিয়ে, কাজের পারপাসে। এবার সেই জাঙ্গলে গিয়ে আয়ুষ্মান খুরানা এবং আরো দুজন বন্ধু, তিনজন বন্ধু, যখন আয়ুষ্মান খুরানা নিজের ছবি তুলছে এবং সেই ছবিতে দেখা যায় যে তোমার একটা ভাল্লুক ওর ছবি ফ্রেমে এসে গেছে। সেই ভাল্লুকটা ওকে আক্রমণ করে। তো আক্রমণ কর মানে ইনজিওর্ড আয়ুষ্মান খুরানা প্রায় মরেই যেত ভাল্লুকটার আক্রমণে বলতে গেলে। কিন্তু ঠিক সেই সময় রাশ্মিকা মান্দানার ক্যারেক্টারটার নাম হচ্ছে তারকা, সে এসে তাকে বাঁচিয়ে দেয়। এবং তারপর ধীরে ধীরে একটা ভালোবাসার লাভ স্টোরি তোমার শুরু হয়। কিন্তু আস্তে আস্তে আয়ুষ্মান খুরানার ক্যারেক্টারটা বুঝতে পারে যে রাশ্মিকা মান্দানা, যে ক্যারেক্টার নাম হচ্ছে তারকা, সে কোনো সাধারণ মেয়ে না, সে হচ্ছে একটা ইমর্টাল বেতাল। এবং এই বেতাল গোষ্ঠীর একটি নিয়ম আছে যে তারা মানুষের রক্ত পান করে না। এবং তারা মানুষের রক্ত কেন পান করে না সেটা দেখতে গেলে আপনাদের অবশ্যই দেখতে হবে তোমার থামা সিনেমাটা। সেটা বললে মেন মজাটা নষ্ট হয়ে যাবে, তাই বলবো না, স্পয়লার দেবো না। যেটা আমি বলবো হলে গিয়ে দেখে আসুন, ভালো লাগবে। তো এইবার ও আস্তে আস্তে বুঝতে পারে যে তোমার কিছু নিয়ম আছে, সে ও মানুষের রক্ত খায় না, অ্যানিমাল রক্ত খায়। এবং তাদের গোষ্ঠীর যদি ওই নিয়মটা তারা ভেঙে ফেলে, তাদের পানিশমেন্ট হিসেবে তাদেরকে 100 বছর ধরে কয়েদি বানিয়ে দেওয়া হয়। তো এবার অলোকের কিউরিসিটি এবং তারকার মিস্টেরিয়াস ওয়ার্ল্ডে ঢুকে গিয়ে শুরু হয় একটা ব্লাডি লাভ স্টোরি, যেখানে আছে রোম্যান্স, অ্যাকশন আর সুপারন্যাচারাল, এবং তার সাথে বেশ সাসপেন্স। তো অ্যাক্টিং অ্যান্ড ক্যারেক্টার ডিপার্টমেন্টে আমি বলবো আয়ুষ্মান খুরানা জার্নালিস্ট হিসেবে সলিড কমিক টাইমিং মেনটেন করেছে, কিন্তু কোথাও তার স্ক্রিপ্টটা তার পোটেনশিয়ালের প্রতি অতটা জাস্টিস করতে পারেনি, মানে পুরোপুরি তাকে অতটা এক্সপ্লোর করতে পারেনি। রাশ্মিকা মান্দানা একদম পুরো সিরিয়াসলি সোর্স ছিল, মানে সে থ্রু আউট দ্য ফিল্ম এই তারকা ক্যারেক্টারটা খুবই ডিফিকাল্ট একটা ক্যারেক্টার দুর্ধর্ষ পাঠ করেছে। যেমন তাকে দেখতে সুন্দর লেগেছে, তেমন তাকে পাওয়ারফুল লেগেছে। তার ডায়লগ ডেলিভারি, এক্সপ্রেশন খুব ন্যাচারাল, মানে ভীষণ ভালো অভিনয় করেছে, আমার দারুণ লেগেছে। তো সাপোর্টিং কাস্ট যারা আছে, নওয়াজুদ্দিন সিদ্দিকী ভিলেন হিসেবে তার এক্সপ্রেশন যেমন অনেক সময় আপনাদের ভয় পাওয়াবে, তেমনই অনেক সময় আপনাকে হাসাবে। পরেশ রাওয়ালও আয়ুষ্মান খুরানার বাবার চরিত্রে খুবই ভালো কাজ করেছে। আচ্ছা, ওভারঅল ক্যারেক্টার ডেভেলপমেন্ট আরেকটু বেটার হতে পারতো। কিছু কিছু ক্যারেক্টার আমি বলছি না, যেগুলো সাপোর্টিং কাস্টের মধ্যেই পড়ে, কিন্তু এখানে পুরো থ্রু আউট দ্য ফিল্ম বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে লিড প্লেয়ারটা, না তো আয়ুষ্মান খুরানা আর রাশিকা মান্দানা। তাদের দুজনের ক্যারেক্টারটার কেমিস্ট্রিটাকেই মেন তোমার প্রাধান্য দেওয়া হয়েছে। সেইটাকে একটু যদি পুরোপুরি একদম মানে থ্রু আউট দ্য ফিল্ম ম্যাক্সিমাম গুরুত্ব না দিয়ে দিয়ে একটু মিডিয়াম গুরুত্ব দিয়ে বাকি আদার সাপোর্টিং কাস্টের ক্যারেক্টারগুলি আর একটু ডেভেলপমেন্ট করা যেত, তাহলে আমার মনে হয় তাহলে সিনেমাটা আরও বেশি ভালো হতো। তো ডিরেকশন অ্যান্ড রাইটিং ডিপার্টমেন্ট, ডিরেক্টর আদিত্য সাগরকর একটা বোল্ড মিক্সচার দিয়েছে থামা সিনেমাটাতে, যেখানে আপনারা হরার পাবেন, কমেডি পাবেন, সুপার ন্যাচারাল জিনিসপত্র পাবেন, এবং তার সাথে কিছু মাইথোলজিক্যাল টাচও পাবেন। রাইটিং ডিপার্টমেন্টে আমি বলবো কিছু প্রবলেম হয়েছে, কিছু সাবপ্লট এখানে ডেভেলপ করা হয়েছে, বিকজ এটা একটা ভ্যাম্পায়ার ইউনিভার্স, নতুন ভ্যাম্পায়ার ইউনিভার্স স্টার্ট করার চেষ্টা করছে, তাই জন্য এখানে আমি বলছি না তো কেন। তো সেই কারণেই আমি বলবো কোথাও আমার মুভিটার যে মেইন স্টোরি লাইন সেটা থেকে একটুখানি সরে গেছিলো, বিকজ এই টু মেনি সাবপ্লটের কারণে। ডায়ালগ ভালো হয়েছে, কিন্তু আর একটু বেটার হতে পারত। বাট ওয়ান লাইনার যেগুলো আছে রাশ্মিকা মান্দানা আর আয়ুষ্মান খুরানার মধ্যে, যে কমিক টাইমিংগুলো ছিল রিয়ালি এনজয়েবল। আচ্ছা, বিজিএম সাউন্ড খুবই এনার্জেটিক, স্পেশালি অ্যাকশন সাউন্ড সিনগুলো যখন হচ্ছে, তার ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকগুলো হয়েছে সেটা ভীষণই পাঞ্চি ছিল। রোম্যান্টিক থিম
সুদিং, বাট আমি মনে করি একটা গান তো ভালো আছে যেটা ওই অর ক্যা যে গানটা, বাট আরেকটু কোনো ভালো রোম্যান্টিক সং কোথাও একটা মিসিং লাগছিল আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। সাউন্ড ডিজাইন খুবই ভালো হয়েছে, থ্রু আউট দ্য ফিল্ম সাউন্ড ডিজাইন খুব ভালো। একটা স্পুকি, একটা সময় ইরি, একটা হরার ভাইব কন্টিনিউয়াসলি গল্পটাকে মেনটেন করে গেছে। সিনেমাটোগ্রাফি করেছে আমোল রাথোড। জঙ্গল লোকেশনস আর নাইট শট ভীষণই গর্জাস। লাইটিং আর কালার টোন সুপার ন্যাচারাল যে মুডটাকে ক্রিয়েট করেছে, দারুণ দারুণ, মানে সিরিয়াসলি লাইটিংটার দারুণ কাজ হয়েছে, কালার টোনটা একদম ডার্ক, মানে পুরো থ্রু আউট দ্য ফিল্ম ওই ভ্যাম্পায়ারি কোনো ভয়ের সিনেমা দেখছো মানে ফিলটা পাবে না, ওরকমভাবে ডার্ক কালার টোনটা সেট করেছে, খুবই ভালো লাগছে। আচ্ছা, ভিএফএক্স যথেষ্ট ভালো হয়েছে, আর একটু ভালো হতে পারতো, কারণ কিছু জায়গায় ভিএফএক্স এর কাজে একটু কাঁচা লেগেছে। But ঠিক আছে, পড়া হিন্দি ফিল্ম, নট খারাপ না, বলো ঠিকঠাক ভালোই হয়েছে বলুন। ওভারঅল ধামা একটা তোমার ভিজুয়াল ট্রিট এবং ভীষণই এন্টারটেইনিং একটা লাভ স্টোরি উইথ মাইথোলজিক্যাল টাচ। পরিবারের সাথে আমি বলবো দেখে আসতে পারেন, ভালো লাগবে, পুরো পয়সা বসুক এন্টারটেইনিং সিনেমা। তো আমি রেটিং দেবো হচ্ছে 6.5 আউট অফ 10। আপনার ধাওয়া মুভিটা কীরকম লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাতে পারেন। আয়ুষ্মান খুরানা অ্যাক্টিং কীরকম লেগেছে, তারপর রাশ্মিকা মান্দানায় কেমন লেগেছে, মুভি সিন কোনটা আপনাদের ভালো লেগেছে, সব কিছুই আপনারা কমেন্ট বক্সে আমাকে লিখে জানাতে পারেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো মুভি সিনেমা রিভিউ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠিক থাকুন। টিল দেন কিপ ওয়াচিং অ্যান্ড কিপ স্মাইলিং। থ্যাংক ইউ।